নমস্কার। আজকের ভিডিওর বিষয় কোনো ফুড ব্লগ কিংবা মন্দির যাবতীয় যা কিছু ব্লগ আমার চ্যানেলে আসে সেগুলোর ওপরে নয়, অন্য একটি বিষয়। আজকের বিষয়টা আপনাদের সামনে একটা বিচার বিভাগীয় মাধ্যম হিসেবেও আপনারা ভাবতে পারেন, কারণ কিছুদিন আগে আমি একটি জায়গাতে গিয়েছিলাম। সেটা হলো আমি যেখানে বসবাস করি, আমার শহর কিংবা গ্রাম যেভাবেই আপনারা নিতে পারেন, সেটা হলো নন্দীগ্রাম এবং তার পার্শ্ববর্তী একটি জায়গা যার নাম হলো চণ্ডীপুর। পূর্ব মেদিনীপুরের একটি নামকরা বা প্রসিদ্ধ একটা জায়গা, সেটা হলো চণ্ডীপুর। এই চণ্ডীপুরে একটি মঠ অবস্থিত আছে, যেটি হলো রামকৃষ্ণ মঠ। আজকে সেই মঠ সম্বন্ধে কিছু কথা আপনাদেরকে জানাবো। তাহলে চলুন এক এক করে শুরু করি। এটি হলো মঠের মূল প্রবেশপথ, যেটি কিছু কারণবশত এখন বন্ধ আছে। মঠের আর একটি প্রবেশপথ হলো এটা। আর এই সামনের বিল্ডিংটি হলো মঠের অফিস। প্রথমত আমি তাদের সম্মানীয় যারা স্বামীজি আছেন মঠ সেবা সংঘের, তাদের প্রত্যেককে প্রণাম জানাই। তৎসঙ্গে রামকৃষ্ণ মিশনের সমস্ত আশ্রমের যে সমস্ত স্বামীজিরা থাকেন বা উপাচার্য যারা থাকেন, তাদের প্রত্যেককে আমার প্রণাম। আজকের ভিডিওর বিষয়গুলো এক এক করে তাহলে বলা যাক। গতকাল আমি গিয়েছিলাম আমার পার্শ্ববর্তী জায়গা কিংবা শহর, সেটা হচ্ছে চণ্ডীপুর। সেখানে রামকৃষ্ণ মঠের একটি সেবা সংঘ আছে, সেখানে গিয়েছিলাম আমার চ্যানেলের ভিডিও শ্যুটের জন্য। ভিডিও শ্যুট করতে গিয়ে তো এমনি সব জায়গায় গিয়ে ভিডিও বানানো সম্ভব নয়, কারণ কিছু কিছু জায়গা থাকে সেগুলোতে আমাদেরকে তাদের অনুমতি নিতে হয়। অনুমতি নিয়ে আমাদের যে কিছু কাজ থাকে সেগুলো শুরু করতে হয়। আমরা সেই রকমই গিয়েছিলাম। তাদের কি নিয়ম নিষ্ঠা আছে, অর্থাৎ কি নিয়ম আচার্য আছে সেগুলো জানার জন্য। সেগুলো জানতে গিয়ে প্রথমে যে উপাচার্য ছিলেন কিংবা স্বামীজি ছিলেন, তার কাছ থেকে আমরা যখন জানাই যে আমাদের কোন বিষয়ের উপরে আমরা ভিডিও বানাতে চলেছি, তিনি প্রথমত শোনার পর আমাদেরকে সম্মতি দেন, কিন্তু খানিকটা সময় পর আমাকে বলেন যে আপনারা কিসের ওপর ভিডিও বানাবেন। পুনরায় জিজ্ঞাসা করাতে আমি তখন উত্তর দিয়েছি যে আমরা এই বিষয়ের ওপরে বানাবো। তো উনি প্রথমে হ্যাঁ বলার পর তারপর আমাকে বললেন যে সামনে 16ই এপ্রিল ওনাদের অন্নপূর্ণা পুজো, সেই উপলক্ষে প্যান্ডেল বাঁধার কাজ চলছে, তাই এখন সম্ভব নয়, কারণ ওনাদের ভেতরের যে পরিবেশ সেটা আমরা ভিডিও করলে সেটা নষ্ট হবে। প্রশ্ন আমার এই প্রসঙ্গের উপরে যে কোথাও যদি বাঁশ দিয়ে কোনো প্যান্ডেল বানানো হয়, সেখানে যদি কোনো প্রতিষ্ঠান থাকে, সেটার ওপরে ভিডিও বানালে কি সত্যি সেই প্রতিষ্ঠানের বদনাম হয়? প্রশ্ন আমার স্বামীজি যারা আছেন মঠের, তাদের কাছে এই প্রশ্ন। দ্বিতীয়ত প্রশ্ন, ওখানে সাইনবোর্ডে লেখা আছে বাইরের কোনো খাবার নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না, কিন্তু আমি আমার ভিডিওতে একটি ক্লিপ আপনাদেরকে দেখাবো, যেটা গতকাল দেখছিলাম। ওখানে বসে কয়েকজন বাইরে থেকে খাবার আনিয়ে খাচ্ছিলেন। তাহলে এটা কি করে সম্ভব? তাহলে কি শুধুমাত্র চণ্ডীপুরে অবস্থিত রামকৃষ্ণ সেবা সংঘ যেটা, শুধুমাত্র কি সেটাই স্পেশাল কোনো সংঘ যেখানে পারমিশন দেওয়া হচ্ছে? বাইরের এই যেগুলো আমাদের ক্ষেত্রে অনৈতিক হয়ে যায়, সেগুলো নৈতিক অন্যের ক্ষেত্রে কি করে হচ্ছে? তৃতীয় বিষয়, মঠ একটা শান্তিপ্রিয় জায়গা। সেখানে কোনো মানুষের সঙ্গে যদি কোনো মানুষের বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা, এসব সম্পর্ক নিয়ে মানুষ সেখানে যদি সময় কাটায়, সেটা
কখনোই খারাপ নয়। সব কিছু নিয়ে চলতে গেলে কিন্তু বন্ধুত্বের ভীষণভাবে প্রয়োজন। তো সেই ক্ষেত্রে এখনকার দিনে যারা অল্প বয়সী, যারা আমাদের বয়সী, যারা ভালোবাসা প্রেম সম্পর্কে আছেন, তারা সম্পর্ক নিয়ে থাকুক, তাদের সম্পর্ক দীর্ঘায়ু হোক, সেটা আমি নিশ্চয়ই চাই। কিন্তু মঠের ভেতরে এমন কিছু দৃশ্য তারা তৈরি করছে সেই মুহূর্তে দাঁড়িয়ে, যেগুলো আমার মনে হয়েছে যে এগুলো মঠের সংস্কৃতি বজায় রাখার মতো নয়। কিন্তু সেগুলো হচ্ছে স্বামীজিরা কোনো প্রতিবাদ জানায়নি, কিন্তু দেখলাম না তাদের বিরুদ্ধে কোনো রকমের ব্যবস্থা নিতে। নিয়মাবলী অনুসারে ঘাট চত্বরে বসে গল্প করা যেমন নিষেধ, তেমনি খাওয়া। তাহলে এগুলো কি চলছে আপনারা লক্ষ্য করে দেখুন। প্রিয় দর্শক বন্ধুরা, প্রথমে দেখে নিন মঠের সমস্ত নিয়মাবলীগুলো, তারপর এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। চতুর্থ ভাগে ওখানে নিয়মে লেখা আছে যে পুকুর ঘাটে বসে অযথা কোনো গল্পগুজব করা যাবে না, কিন্তু সেগুলো হচ্ছে। এবার হয়তো সময়ের কারণে মানুষ গিয়ে বসার হয়তো ততটা জায়গা নেই, তাই হয়তো বসেছে। কিন্তু খাবারের যে পরামর্শ, অর্থাৎ খাবার যে বাইরে থেকে নিয়ে গিয়ে ওখানে না খাওয়ার কথা ওনারা উল্লেখ করে রেখেছেন, সেগুলো কিন্তু কেউই মানছে না। তার বিষয়ে কোনো প্রতিবাদ বা কোনো ধরনের ব্যবস্থা মঠ কর্তৃপক্ষ নিচ্ছে না। এখানে প্রশ্ন, তাহলে কি মঠে যারা অর্থাৎ মঠ যারা চালাচ্ছেন কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষ কি দায়ভার নিচ্ছে না, নাকি তারা ভীষণই অলস প্রকৃতির, নাকি যারা সত্যি আবেদনপত্র, ওনাদের কথা অনুসারে ওনারা বলেন যে কোনো ব্লগ ভিডিও কিংবা কোনো ধরনের ভিডিও বানানোর জন্য ওনাদের কাছ থেকে অফিস থেকে পারমিশন নিতে হয়। হ্যাঁ, কোনো জিনিস হয়তো পারমিশন নিতে হতেই পারে। আমরা গিয়েছিলাম, সেখানে আবেদনপত্রের জন্য বলেন, কিন্তু উনি বলেন যে আগামী 16ই এপ্রিল অন্নপূর্ণা পুজো আছে, সেই উপলক্ষে যদি আমরা কোনো ভিডিও বানাতে চাই তাহলে আমরা যেতে পারি। তাহলে প্রশ্ন, তাহলে কি সেদিন যারা ভিডিও বানাতে যাবে তাদের জন্য কি আবেদনপত্র অর্থাৎ আবেদন করাটা গ্রাহ্য নাকি নয়, সেটা আপনারা আমাকে বা আমার যারা দর্শক বা সেটা যদি আপনারা প্রকাশ করেন তাহলে খুব উপকৃত হব। কারণ আমি কাছে থাকি হয়তো গেলাম, কিন্তু যারা দূর দূরান্ত থেকে আপনাদের প্রতি একটা আশা রেখে মঠে পৌঁছয়, আপনারা এভাবে তাদের আশাকে জলে মিশিয়ে দিলে তাহলে জিনিসটা তাদেরও খারাপ লাগে, আর আপনাদের প্রতি তাদের একটা খারাপ ধারণা তৈরি হয়। শেষের একটি বিষয় হলো, ওখানে প্রতিবাদ অর্থাৎ যিনি আমাদেরকে দ্বিতীয়বারের জন্য বললেন যে না ভিডিও করা যাবে না, সেটার কারণ উনি শেষতম যেটা দেখিয়েছেন সেটা হলো যে ওখানে বাঁশ দিয়ে তৈরি হচ্ছে প্যান্ডেল, সামনেই অন্নপূর্ণা পুজো। দেখুন, আমাদের বাড়ির প্রত্যেকের যারা হিন্দু ধর্মাবলম্বী, আমি তাদেরকেই নিয়ে কথা বলবো, কারণ ওটা একটা হিন্দু প্রতিষ্ঠান, তাই হিন্দুদেরকে নিয়েই কথা বলছি। সেটা হলো, আমাদের কোনো পুজো পার্বণ যখন হয় তখন প্যান্ডেল বাঁধা হয়, প্রতিমা তৈরি করা হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের কাউকেই ওভাবে আমরা সবাই গিয়ে ভিডিও বানাই। ভিডিও বানানোটা তো ওই প্রতিষ্ঠানের কোনো, আমি নিন্দামূলক কথা বলছি না যে প্রতিষ্ঠানকে নিয়ে কেউ হয়তো খারাপ কিছু মন্তব্য করবে। তবে হ্যাঁ, আমার বিষয়টা ছিল যে আমি যে বিষয় নিয়ে ভিডিওটা করতে গিয়েছিলাম সেটা কোনো অনৈতিক দিক নয়, আমি সেটা ওনাদেরকে জানিয়েছি। ওনারা প্রথমে হ্যাঁ বলার পরে দ্বিতীয়বার কেন না বলেছে আমি জানি না, তবে কারণগুলো এগুলো ওনারা দেখিয়েছেন। আপনাদের কাছে বিচার পাওয়ার জন্য আবেদন রাখলাম যে আপনারাই বলুন এগুলো কি সত্যি অনৈতিক নাকি আমি খুব একটা ভুল করিনি। তবে শেষ করার আগে একটি বিচারের জন্য আপনাদের কাছে আবেদন রইল, বিশেষ করে সমস্ত মঠ সেবা সংঘগুলোর স্বামীজি কিংবা উপাচার্যের কাছে। আপনারা এগুলো ভেবে দেখবেন। আমার বিষয়টা আমি যেটা আপনাদের কাছে জানালাম, আমি কোনো তো অপসংস্কৃতি বজায় রাখার জন্য বা সেটাকে নাড়া দেওয়ার জন্য এই ধরনের কোনো ভিডিও বানাতে যাইনি। কিন্তু হ্যাঁ, এটা আপনাদের কাছ থেকে খুব আশা থাকে যে আপনারা আপনাদের কাছে আমাদের অনেক কিছু শেখার থাকে, সেগুলো আমরা শিখতে চাই, জানতে চাই। আমাদের প্রত্যেকের জীবনই ভীষণ কঠিন, সেগুলো যাতে সরলভাবে কাটানো যায় তার জন্য আমরা আশেপাশে কোথাও মঠ থাকলে সেখানে স্বামীজিদের পরামর্শ নিতে যাই। সব কিছুটা মিলে একটা সুন্দর পরিবেশ
বজায় থাকুক, সেই জন্য আমরা মঠে যাই। কিন্তু আজকের এই বিষয়টা দেখে আমার খুবই খারাপ লাগলো। তাই জন্য বেলুড় মঠ থেকে শুরু করে সমস্ত মঠের যারা গুরুজনরা আছেন তাদের কাছে আমার এটাই প্রশ্ন, আপনারা এই বিষয়গুলো ভেবে দেখবেন যে আমি কোনো খারাপ কিছু বলছি নাকি, সেটা নিশ্চয়ই আমাকে জানাবেন। আর হ্যাঁ, আমার যারা দর্শক বন্ধু তারা অবশ্যই জানান যে আমি কিছু ভুল করেছি নাকি, নিশ্চয়ই জানাবেন, আমার কমেন্ট বক্সে জানান আমার কিছু ভুল থেকে থাকলে। আর আমি যদি ঠিক হই তাহলে আপনাদের কাছে এটাই আশা রাখবো, আমার এই ভিডিওটি শেয়ার করুন যাতে সমস্ত মঠের সেবা সংঘের যারা থাকেন তাদের কাছে এই বার্তাটা পৌঁছয় যে এরকম যেন তারা না করে। কারণ আমাদের মতন সাধারণ মানুষরা যে আশা নিয়ে ওনাদের কাছে পৌঁছয়, সে আশাহতটা যেন না আমরা হয়ে ফিরি। ভালোবাসা ওনারাও দিন, আমরাও সেই ভালোবাসা পেতে চাই, আমরাও সেই ভালোবাসা ওনাদেরকে দিতে চাই। সব মিলিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার যদি কিছু ভুল থাকে আমাকে ক্ষমা করবেন। নমস্কার।